এখন আমরা অ্যানালিসিস করব টপ পোর্টফোলিও স্টক নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে টাইটান কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে টাটা গ্রুপের একটা কোম্পানি এবং হচ্ছে জুয়েলারি সেক্টরের লিডার কোম্পানি। এইটুকুনি কিন্তু মাথা রাখবেন, ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি সেক্টরের কোম্পানিটা কিন্তু নিফটি 50-র কিন্তু একটা স্টক, এবং কোম্পানিটা কিন্তু এখন ট্রেড করছে 3713 টাকায় 5 পয়সা এখন ট্রেড করছে, অর্থাৎ বলতে পারেন 3713 টাকা 5 পয়সায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ যাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে বলতে পারেন অ্যাপ্রক্স 3 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স হচ্ছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স করেছে 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 22%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছরে হচ্ছে 49%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 49%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন দেখার বিষয় হয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরের পারফরমেন্স দিয়েছে 287%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 4 গুণের কিন্তু কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ টাইপের কোম্পানির মতন কিন্তু রিটার্ন জেনারেট করেছে, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে 86,857%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 86,857%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা আমরা এইটুকুনি বলতে পারি লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি, এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি। তো এই কোম্পানিটার স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে টিভিএস মোটর কোম্পানি লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে অটোমোবাইল সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি, এবং কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে 2 হুইলার এবং সাথে সাথে কিন্তু 3 হুইলার কিন্তু এরা হচ্ছে প্রোডাকশান করছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1977 টাকা 55 পয়সায় এখন ট্রেড করছে। তো আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 94,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স হচ্ছে 0.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 3%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 4%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 51%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 3%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছর হচ্ছে 94%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়।
তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে পারফরমেন্স করেছে কত, 266% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো আমরা এইটুখানি বলতে পারি ইনভেস্টমেন্টকে কিন্তু 3.5 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে 17,557% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা আমরা এইটুকুনি বলতে পারি লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। কোম্পানিটা লিস্টেড হয়েছে 2000-এ, তাহলে 2000 থেকে কিন্তু এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 17,557% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো ওভারঅল আমরা বলতে পারি যে এই কোম্পানিটাও কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি, তো এই কোম্পানিটাকেও কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে হিন্দুস্তান অ্যারোটিক্স লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 3,000 টাকা। এই কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ডিফেন্স সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি, এবং কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ যাই তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে 2 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো একদিনের পারফরমেন্স দিয়েছে 3% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 6% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 10% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 59% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 6% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে পারফরমেন্স করেছে 141% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েটার। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে এবং হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। 140%-এর মতো পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে পারফরমেন্স করেছে কত, 673%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 7.5 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে 430%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2018-এ। তাহলে 2018 থেকে কিন্তু এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 430%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তাহলে 2018-এর পর হচ্ছে 19, 20, 21, 22 অ্যান্ড 23, 24-এর মার্চ আসলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে মার্চ মাস আসলে 6 বছর কমপ্লিট হবে। তো অ্যাপ্রক্স হচ্ছে আমরা এইটুকুনি বলতে পারি যে 6 বছরের একটা চার্ট প্যাটার্ন। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখন অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 6 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখন অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি যে 6 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে এবং হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা কিন্তু এইটুকুনি বলতেই পারি। তো এই কোম্পানিটাও হচ্ছে ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি, তো এই কোম্পানিটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে HDFC লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং কোম্পানিটা কিন্তু নিফটি 50-র কিন্তু একটা কোম্পানি, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 646 টাকা 50 পয়সা এখন ট্রেড করছে। তো আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 1 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে কিন্তু আমরা
ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স হচ্ছে আমরা বলতে পারি 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে 5 দিনে। আমরা যদি চলি এই 1 মাসে, তাহলে 1 মাসে হচ্ছে 4% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স করেছে 3% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে পারফরমেন্স করেছে 6% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরের পারফরমেন্স করেছে 59%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে ডবল করেনি 5 বছরে, আমরা এইটুকুনি বলতে পারি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে কিন্তু ইনভেস্টমেন্টকে ডবল করা। তো সেই হিসাবে কিন্তু 5 বছরে একটা আন্ডার পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 88%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? কোম্পানিটা লিস্টেড হয়েছে 2017-এ। তাহলে 2017 থেকে কিন্তু এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 88%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো 17-এর পরে 18, 19, 20, 21, 22, 23 অ্যান্ড হচ্ছে 24-এর নভেম্বর মাস আসলে, তার মানে ধরতে পারেন 1, 2, 3, 4, 5, 6, তার মানে 6.5 বছরের মতন হয়েছে লিস্টেড হয়েছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না, যেহেতু কোম্পানিটা বেশি দিন হয়নি লিস্টেড হয়েছে। 6.5 বছরের মতন লিস্টেড হয়েছে কোম্পানিটা, তো 6 থেকে 6.5 বছর বলতে পারেন লিস্টেড হয়েছে। তো সেই হিসাবে কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না, তার কারণটা কি বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল না। বাট এইটুকুনি বলতে পারি 6 থেকে 6.5 বছরের পারফরমেন্স হিসাবেও কিন্তু সেইভাবে কিন্তু একটা ভালো পারফরমেন্স করেনি, আমরা এইটুকুনি বলতে পারি। একই লেভেলের মধ্যে কিন্তু স্টকটা ধরতে গেলে ঘোরাফেরা করছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো দেখতেই পাচ্ছেন যে একই লেভেলের মধ্যে ঘোরাফেরা করছে। তো কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি একটা সাউন্ড কোম্পানি, আমরা এইটুকুনি বলতে পারি। যেহেতু ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু একটা স্লো ডাউন ফেজের মধ্যে দিয়ে চলছে, তো সেই কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা আন্ডার পারফরমেন্স করেছে। তো এটা কিন্তু একটা আমরা বলতে পারি এক্সটার্নাল ইস্যু। ফিউচারে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে কিন্তু বুলিশনেস আসার কিন্তু সম্ভাবনা কিন্তু অনেক অংশে রয়েছে, বা পসিবিলিটিসও অনেক অংশে রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। এবং এই স্টকটাও আপনারা র্যাডারে রাখতে পারেন এইচডিএফসি লাইফকে। তো এইচডিএফসি লাইফের মধ্যে কিন্তু অনেক অংশে পোটেনশিয়ালিটি রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো ফিউচারে কিন্তু ভালো রিটার্ন দেওয়ার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে, এবং এই কোম্পানিটা কিন্তু ফিউচারে আরও ভালো পারফরমেন্স করার কিন্তু অনেক অংশে পসিবিলিটিস রয়েছে। তো সেই হিসাবে কিন্তু এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ওভারঅল আমরা টপ পোর্টফোলিও 4টে স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। একটা হচ্ছে টাইটন, টিভিএস, এইচডিএফসি লাইফ অ্যান্ড হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এই 4টে কোম্পানিকে আপনারা র্যাডারে রাখতে পারেন। ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।